সকালবেলা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমার বাসা থেকে মিনিট 10-এর দূরত্ব। আসার সময় মোবাইল হাতে ছিল, তাই রাস্তাঘাটে যেসব ফল ফলাদি পাওয়া যায় তার ভিডিও ধারণ করছিলাম। দেখুন, এটা হচ্ছে পার্সিমন। এটা জাপানের জাতীয় ফল। ফরাসি ভাষায় এটাকে বলা হয় কাকি ফল। এটা অনেক সুস্বাদু। পাকলে কমলা রঙের হয়, আধো পাকা অবস্থায় হলুদ রঙের হয়ে থাকে। এর প্রায় পুরোটাই শ্বাস, ভিতরে বীজ থাকে না। হাতের নাগালে, কিন্তু অনেক লোকে খেয়ে নেয়। আমি খাবো না, কারণ এটা ব্যক্তি মালিকানাধীন গাছ। এটা হচ্ছে আঙুর। দেখুন, অনেক আঙুর ধরে পেকে আছে, থোকায় থোকায় আঙুর ধরেছে। হাতের নাগালে থাকলেও খাবো না, কারণ ব্যক্তি মালিকানাধীন গাছ, নিশ্চয়ই মালিককে না বলে খাওয়া উচিত হবে না। এটা হচ্ছে একটি তেজপাতার গাছ। আমাদের তেজপাতায় আর এই তেজপাতায় অনেক পার্থক্য, যদিও সেন্টটা অনেক ভালো। আর এই হচ্ছে সেই বিখ্যাত 3 ফল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সূরা নাজিল করেছেন 3 নামে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, সেই ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনের 3 হচ্ছে এটা। হাতের নাগালে, চাইলে খাওয়া যায়। এই যে এই ফলটা খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু আমি খাবো না। ওই যে বললাম, মালিকের অনুমতি ছাড়া নিশ্চয়ই খাওয়া ঠিক না। এটা হচ্ছে মালবেরি বা তুত ফল। আগে অনেক ফল ছিল, এখন নাই। আবারও একটি 3 ফলের গাছ। এই 3কে বাংলায় বলা হয় ডুমুর, যদিও আমাদের ডুমুর আর এই ডুমুরে অনেক পার্থক্য। আমাদের ডুমুর নিশ্চয়ই খাওয়া যায় না, আর পাখিরা খায়। আর এই ডুমুর খাওয়ার উপযোগী, অনেক সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। কলার গাছ। অনেক হিন্দু বাসায় এগুলা থাকে, কলা ধরে না, পাতা ব্যবহার করে ওরা পূজা পার্বণে। আবারও একটি তেজপাতার গাছ। এই তেজপাতা আমাদের তেজপাতার চাইতে ভিন্ন। এ হচ্ছে বিখ্যাত সেই জাইতুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনের সেই জাইতুন, অর্থাৎ অলিভ। ইংরেজিতে বলে অলিভ, বাংলায় বলা হয় জলপাই। তবে আমাদের জলপাই আর এই জলপাই অনেক পার্থক্য। এটা অনেক তীব্র স্বাদের। এটা এখানে কেউ খায় না। এটা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো আছে, প্রায় প্রতিটি বাড়িতেই থাকে। এমনিতে রাস্তাঘাটেও থাকে। এগুলো পেকে পচে রাস্তায় পড়ে থাকে। এ হচ্ছে আপেল গাছ। আপেল ভর্তি, কিন্তু এই আপেল কেউ খাবে না। মানুষ আপেল কিনে খাবে। গাছেরটা খায় না, কারণ তারা মনে করে গাছের আপেলে কোনো ধরনের কীটনাশক দেওয়া নেই, তাই রোগ জীবাণু